আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব শবে মেরাজ সম্পর্কে। এই চলতি মাসের অর্থাৎ 2026 চলতি মাসের কত তারিখে শবে মেরাজ সংগঠিত হবে এবং শবে মেরাজের রোজা কয়টি, এর নিয়ত কি, এর নামাজ আছে কিনা বা কি কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আসছি, সেটি হলো এখন যে মাসটি চলতেছে এটি হলো রজব মাস। হারাম মাস, 4টি হারাম মাস রয়েছে। এই 4টি হারাম মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস। এই রজব মাসে যদি আপনি 5টি আমল নিয়মিত প্রতিদিন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। আপনার যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা ঋণ গুলা পরিশোধ করার তৌফিক দান করবেন এবং আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যেটা আমাদের প্রত্যেকেরই চাওয়া যে আমার গুনাহ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেখ, আমাকে নিষ্পাপ বানিয়ে নেক। আরেকটি হলো আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবে এবং অসম্ভব কিছু, যেটি আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনার মনে রয়েছে বা আপনার মন চাচ্ছে, এমন জিনিসও ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনি পেয়ে যাবেন। বিপদ এবং ভয় দুশ্চিন্তা আপনার থেকে দূর হয়ে যাবে এবং অন্তরে অশান্তি থাকলে সে অশান্তিগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন এই 5টি আমলের মাধ্যমে। সর্বপ্রথম বলে নিচ্ছি, চলতি মাসের এখন রজব মাস চলতেছে। হারাম মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস। এই রজব মাসের অনেক ফজিলত রয়েছে সম্মানিত দিনী ভাই বোনেরা। চলতি মাস 2026 জানুয়ারি মাস। জানুয়ারি মাসের 16 তারিখে অর্থাৎ 15 তারিখ দিবাগত রাত্রে, 15 তারিখ রাতে 16 তারিখ যেটাকে পড়ে শুক্রবার, এই শুক্রবারে শবে মেরাজ সংগঠিত হবে। আর রজব মাসের 27 তারিখ, এই মাসে 5টি আমল যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা সকল তার মনের নেক মাকসাদ গুলা পূরণ করে দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি সর্বপ্রথম, সেটি হলো মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাত পাবেন, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে জান্নাত মিলবে। সেটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। 1 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার। প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার করে, অনেকে বলেছে যে সকাল সন্ধ্যা 1 বার করে পাঠ করলেই হবে। আবার অনেকেই বলেছেন যে সকাল সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার 3 বার পাঠ করে, মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তি জান্নাত। নাম্বার 2, 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 100 বার পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ আপনার ক্ষমা করে দিবেন। সকল গুনাহ ক্ষমা করার জন্য বা সকল গুনাহ মাফ চাওয়ার জন্য আমরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে এটি পড়ব 100 বার করে, অথবা যদি সেটি সম্ভব না হয় আমরা সকাল সন্ধ্যায়, এই টাইমগুলোতে আমরা অনেকে ফ্রি থাকি, একেবারে যারা ব্যস্ত বা সরকারি চাকরিজীবী রয়েছেন তারও এই টাইমে এই সময় আর কোনো কাজ নাই, আমরা 100 বার সকাল সন্ধ্যা অত্যন্ত আমরা পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি 100 বার। নাম্বার 3, মনের আশা পূরণ করার জন্য মুসা আলাইহিস সালাম এর দোয়া, অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন, কোনো কিছুই নাই, কোনো ঢাল নাই, কোনো কুল নাই দিনার, তখন আল্লাহ তাআলার কাছে একটি দোয়া পড়ে তিনি প্রার্থনা করেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির। অর্থাৎ আল্লাহ, আপনি আমার জীবনে বা আমার তাকদিরে যা কিছু রেখেছেন, আজ থেকে 10 বছর, 20 বছর, 30, 50 বছর পরে যেটা আপনি আমাকে দিবেন সেটি আমাকে এখন দেন, আমার এখন প্রয়োজন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কথিত রয়েছে যে কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার এই দোয়াটি পড়ে, মুসা আলাইহিস সালামের দোয়াটি, যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির, তাহলে তার মনের সকল মাকসাদগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কি মাকসাদ? আল্লাহ তাআলা সবচেয়ে বড় সংকট যেটা রিজিক,
আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন। তারপরে কোনো ব্যক্তির যদি কাজে প্রবলেম, জবে প্রবলেম হয়, কাজ নাই অথবা কর্ম নাই, দেশে রয়েছে অথবা বিদেশে রয়েছে, চাকরি চলে গেছে অথবা চাকরি নাই, সেই ব্যক্তি যদি দৈনিক অথবা ৫ ওয়াক্ত নামাজের পরে যদি একটা তাসবিহ হাতে নিয়ে এই দোয়াটি ১০০ বার পড়ে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির, তাহলে আল্লাহ তাআলা তার সেই কাজের ব্যবস্থা করে দিবেন, সেই কর্মের ব্যবস্থা করে দিবেন, সেই চাকরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এবং কোনো ছেলে মেয়ে যদি বিয়ে করতে সমস্যা হচ্ছে, অনেকের বয়সের সমস্যা, অনেকের আর্থিক সমস্যা, অনেকের চেহারায় সমস্যা, আচ্ছা যাই হোক, নানান কারণে অনেকে আবার দেখেছে নষ্ট বা তাবিজ করে অনেকের ফেলে। কোনো ছেলে মেয়ে যদি বয়স হয়ে গেছে এখনো বিয়ে শাদী হচ্ছে না বা হয় নাই, কোনো একটা সমস্যার কারণে পড়ে আছে, আটকে পড়ে আছে, তাহলে এই বিয়ের জন্য এটি আপনি পড়তে পারেন ১০০ বার, সকালে ১০০ বার, সন্ধ্যা ১০০ বার, অথবা ৫ ওয়াক্ত নামাজের পর ১০০ বার। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুল হওয়ার সময় হলো তাহাজ্জুদের নামাজ। আপনি ২ রাকাত অথবা ৪ রাকাত, ২ রাকাত করে ৪ রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি এই দোয়াটি পড়তে পারেন তাসবিহ হাতে নিয়ে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, আপনার মেয়ের অথবা আপনার ছেলের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিবেন। অথবা এই কাজটি বা এই দোয়াটি আপনি অন্য যে কোনো সমস্যায় বা যে কোনো আশায়, যে কোনো মনের তামান্নায় অন্যকে পাওয়ার জন্য এটি পড়তে পারেন। খুবই উপকারী একটি দোয়া। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফকির। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে পেয়েছেন। আপনিও চাইলে চেষ্টা করেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। ৪ নম্বর, সকল কিছু সম্ভব হওয়ার জন্য একেবারে অসম্ভব বস্তু, মনে করেন এটা অসম্ভব, ইম্পসিবল, সম্ভব নয়, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হয়তোবা আমার দ্বারা এই জিনিসটা আয়ত্ত করা সম্ভব নয়, এরকম সকল জিনিস সম্ভব হওয়ার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য, এক কথায় আপনি এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটি পড়বেন ৭০ বার, অথবা কোথায় লেখা রয়েছে কোন ব্যক্তি যদি এটি ৫০০ বার দৈনিক পড়ে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। একেবারে সহজ একটি দোয়া। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অনেকে পারে না, কিন্তু জানেন না। কোন ব্যক্তি যদি সকালে ৫০০ বার বা সন্ধ্যায় ৫০০ বার, সকাল সন্ধ্যায় ৫০০ বার করে যদি পাঠ করে, অথবা দৈনিক কোনো ব্যক্তি যদি ৫০০ বার এই দোয়াটির উপর আমল করে, তাহলে যেই জিনিসের জন্য, যেই জিনিস উদ্দেশ্য করে এই দোয়াটি পড়বেন, সেটি যদি অসম্ভব হয়ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটি সহজ হয়ে যাবে এবং তিনি সেটিকে পসিবল করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ৫ নম্বরে যে দোয়াটি বলে, অনেকে টাকা পয়সা কারিগরি রয়েছে কিন্তু অন্তরে শান্তি নেই। শান্তি কোথা থেকে আসবে? শান্তি আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই শান্তির জন্য আপনি একটি দোয়া পড়তে পারেন। দোয়াটি পড়বেন ৭০ বার। এই দোয়াটি হলো যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি। এই দোয়াটি আপনি পড়তে পারেন। আমি আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। দোয়াটি যদি কোনো ব্যক্তি ৭০ বার পড়ে, তাহলে তার অন্তরে অশান্তি দূর হয়ে শান্তি নেমে আসবে। আল্লাহ তাআলা তার অন্তরকে শান্তিময় করে দিবেন। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, শবে মেরাজ। শবে মেরাজ জানুয়ারির ১৬ তারিখে হবে, দিবাগত রাত্রেই। তো এই এখন চলতি মাস রয়েছে, এই শবে মেরাজের উদ্দেশ্যেও আমরা অনেক কিছুই করি। আসলে মূলত শবে মেরাজের কোনো নির্দিষ্টতম দোয়া বা নির্দিষ্টতম দোয়া বললে ভুল হবে, একটি দোয়া রয়েছে। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটি আপনি আপনার তাকদীরের ভালোর জন্য, আপনার রিজিকের জন্য, আপনার সকল আশা নিয়তের জন্য এই দোয়াটি আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। যে আল্লাহ, আপনি আমাদেরকে বরকত
দান করেন, অর্থাৎ রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন রমজান পর্যন্ত। আপনি নিজের হায়াতের জন্য, নিজের সুস্থতার জন্য এবং নিজের রিজিকের জন্য, বরকতের জন্য, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য আপনি এই দোয়াটি বেশি পরিমাণ পড়তে পারেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন আসেন রজব মিরাজ, শবে মেরাজের যেই আমল রয়েছে, শবে মেরাজের রোজা অনেকে রাখে। আপনি এমনি সোমবারে রোজা রাখতে পারেন, ঠিক আছে? সোমবার আপনি রোজা রাখতে পারেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। এবং প্রতি সপ্তাহে আপনি রোজা রাখতে পারেন, প্রতি মাসে আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা, এগুলা খুবই ভালো। এর সাথে নফল নামাজও পড়তে পারেন। অন্য জায়গা থেকে একটি হাদিসে বর্ণিত রয়েছে। এর উদ্দেশ্যে আপনি যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শবে মেরাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নামাজকে ফরজ করে দিয়েছেন। সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এরপরে যদি কোনো ব্যক্তি চায় সে নফল রোজা রাখবে, একটা গেছে যে আমি নফলের নিয়ত করবে, সে নফল রোজা রাখবে। দ্বিতীয়ত হলো নামাজ। কোনো ব্যক্তি যদি চায় তাহলে এরূপ ভাবে সে 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারে এদিনে। কিভাবে? সর্বপ্রথম সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পড়বে প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়বে। এভাবে সে মোট 8 রাকাত নামাজ আদায় করবে। এটি তাহাজ্জুদ নামাজের অন্তর্ভুক্ত হতে পারে যদি গভীর রাতে হয়, অথবা যদি আপনি সন্ধ্যার দিক থেকে পড়েন তাহলে নামাজ নফলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার আগে অবশ্যই আপনাকে 100 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তাহলে রোজার নিয়ত একই রকম করবেন। আপনি নফল রোজা রাখতেছি, ঠিক আছে? আর যে নামাজের নিয়ত একই করবেন যে আমি নফল নামাজ আদায় করতেছি। তবে নিয়মটা একটু পরিবর্তন, যে সূরাগুলা যেভাবে বলেছি আমি সেভাবে আদায় করবেন। এই সবে মেরাজের আরো কিছু আমল রয়েছে, আমরা পরবর্তী ভিডিওর ভিতরে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।